তারা আবার 21 বছর পরে এসে আপনাদের সকলকে ফাঁসিতে ঝোলাবে। আমাদের যখন 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ওই চতুর্থ তফসিলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঢুকিয়ে দিলে কী হবে, এটা করেছিল একটা ইনডেমনিটি, একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, যেই অর্ডিন্যান্স সংসদে কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। এবং 21 বছর পরে যেই দলটি 21 বছর পরে এসে সেই অর্ডিন্যান্সটাকে বাতিল করে শত শত লোককে ফাঁসিতে ঝুলিয়েছিল। 2024 সালের 8ই আগস্টে রাতের বেলা ঘোষণা করা দরকার ছিল, সেটি এখন 1 বছর পরে এসে ঐকমত্য কমিশন ঘোষণা করার জন্য তার আইনগত ভিত্তি খুঁজে না পেয়ে হালে পানি পাচ্ছে না। সেই আইনগত ভিত্তিটা কি, এটা একটু আমাদের আলোচনা করতে হবে। আমি স্পেসিফিক্যালি শুধুমাত্র সেই আলোচনার মধ্যেই থাকব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখুন, বাংলাদেশ সরকার দুটি দলিল প্রণয়ন করেছে। এর একটি হচ্ছে জুলাই ঘোষণা, আর একটা হচ্ছে জুলাই সনদ। মুজিবনগরে তারা একটা স্বাধীনতার ঘোষণাপত্র দিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্রটি কিন্তু আমাদের সমস্ত স্বাধীনতার আসল মূল কথা। সেই স্বাধীনতার ঘোষণাপত্রটি পরবর্তীকালে যখন আমাদের সংবিধান হলো, তখন সংবিধানের 152 ধারা অনুযায়ী এটাকে আপনার চতুর্থ তফসিলের মধ্যে এই স্বাধীনতা ঘোষণাপত্র আর অন্তর্বর্তীকালীন যা যা কাজ করা হয়েছিল সেগুলোকে ক্রান্তিকালীন বিধান হিসেবে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং সেই কারণেই ওই সময়কার কোনো বিষয় আর কোনো আদালতে চ্যালেঞ্জ করা গেল না। কিন্তু সেই একইভাবে কিন্তু RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের যখন 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ওই চতুর্থ তফসিলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঢুকিয়ে দিলে কী হবে, এটা করেছিল একটা ইনডেমনিটি, একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, যেই অর্ডিন্যান্স সংসদে কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। এবং 21 বছর পরে যেই দলটি 21 বছর পরে এসে সেই অর্ডিন্যান্সটাকে বাতিল করে শত শত লোককে ফাঁসিতে ঝুলিয়েছিল, তারা আবার 21 বছর পরে এসে আপনাদের সকলকে ফাঁসিতে ঝোলাবে। সুতরাং আমাদেরকে যদি এইভাবে সংবিধানের চতুর্থ তফসিলে যদি আমরা এই জুলাই ঘোষণাপত্র ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা নিরঙ্কুশ হয়ে যাবে। কীভাবে নিরঙ্কুশ হবে? আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সমস্ত সংবিধানে যে সমস্ত সংশোধনীগুলো আনা হয়েছিল, বিশেষ করে 7 ক 7 খ, যেখানে বলা হয়েছিল যে এই সংবিধান যিনি সংশোধন করতে যাবেন তাকে ফাঁসি দেওয়া হবে, এগুলা গত একটা আপিল বিভাগের একটা রায়ে এগুলো সমস্ত আপনার বাতিল হয়ে গেছে। তার মানে এখন আমাদের চতুর্থ তফসিল, সংবিধান চতুর্থ তফসিল এখন কলুষিত মুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা যদি কোনোভাবে এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে পরবর্তীকালে এটা যদি কেউ বাতিল করতে যায়, তখন এই আপিল বিভাগে সুপ্রিম কোর্টে আমরা মামলা করে 102-এর অধীনে ঘোষণা আনতে পারবো যে এটাকে বাতিল করা যাবে না। সেই পদ্ধতি যদি গ্রহণ করা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি পাবে এবং চিরতরে নিরঙ্কুশ হয়ে যাবে। আমার একটি পুস্তিকা আমি আপনাদেরকে দিয়েছি, ওর মধ্যে পুরো প্রস্তাবটা আছে, দয়া করে আপনি পড়ে নেবেন। ধন্যবাদ সকলকে।